আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে রব্বুল আলামিন কুরআনুল কারীম নাযিল করেছেন আর বলে দিয়েছেন যালিকা বিআন্নাল্লাহা মাওলাল্লাযীনা আমানু ওয়া আন্নাল কাফিরিনা লা মাওলা লাহুম। হে নবী, আপনি মুসলমানদেরকে বলে দিন, গোটা পৃথিবীর মানুষকে সুসংবাদ দিয়ে দিন, সাহসী জাতি ভীরু জাতির পার্থক্য করে দিন। কারা সাহসের সঙ্গে পৃথিবীতে বেঁচে থাকবে তাদের পরিচয় দিয়ে দিন। কারা পৃথিবীতে কিয়ামত পর্যন্ত সাহসী থাকবে, কিয়ামত পর্যন্ত বিজয়ের পতাকা কার হাতে থাকবে, কিয়ামতের পর্যন্ত চেতনার পতাকা কার হাতে থাকবে, কিয়ামত পর্যন্ত দীপ্তিময় সাহস কাদের থাকবে। হে নবী, আপনি বলে দিন যালিকা বিআন্নাল্লাহা মাওলাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে আমি আল্লাহ তাআলা তাদের মাবুদ, যারা ঈমান এনেছে আমি আল্লাহ তাআলা তাদের অভিভাবক, যারা ঈমান এনেছে আমি আল্লাহ তাআলা তাদের গার্জিয়ান। হে রাসূল, আপনি বলে দিন যারা মুসলমান আমি তাদের গার্জিয়ান, আমি তাদের ওলি, আমি তাদের রব, আমি তাদের মাওলা। আমার যারা বান্দা থাকবে তাদের কোনো ভয় নাই, আর যারা কাফের তারা তাদের কোনো অভিভাবক পৃথিবীতে নেই। আমাদের গার্জিয়ান আছে না নাই? আমাদের মাওলা আছে না নাই? আমাদের রব আছে না নাই? আমাদের সৃষ্টিকর্তা আছে না নাই? আমাদের সেতু বন্ধন আছে না নাই? আমাদের শেকড় আছে না নাই? আমাদের সম্পর্কের গোড়া, অস্তিত্বের গোড়া আছে না নাই? মুহতারাম হাজরিন, আপনার কাছে মনে হবে যিনি মাদ্রাসার এই মসজিদের বারান্দায় বসে থাকে, ফজরের পরে দীর্ঘক্ষণ পর্যন্ত ওজিফাগুলি করে হযরতুল আল্লাহ মাওলানা তৈয়ব সাহেব রাহিমাহুল্লাহ তাআলা তিনি আধ্যাত্মিকতার যে অনুশীলন বাতলে দিয়ে গিয়েছেন, এই অনুশীলনগুলি করে দেখতে চিকনা চাকনা এই লোকের আর কি ক্ষমতা থাকতে পারে? ও মুহতারাম হাজরিন, গোটা পৃথিবীকে চ্যালেঞ্জ করে বলে যাই, ফজরের পরে যে লোকটাকে তোমরা মসজিদে বসে থাকতে দেখো, হাতে তসবিহ হাতে দেখো, বিশ্বাস করো আবার যখন জিহাদের ডাক আসবে তসবিহ হাতে থাকা জীর্ণ শীর্ণ এই মানুষটা আল্লাহু আকবার বলে তরবারি নিয়ে শত্রুর বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়বে। আমাদের ঠিকানা আছে না নাই? আমাদের অভিভাবক আছে না নাই? মুহতারাম হাজরিন, যার রব আছে পৃথিবীতে তার ধ্বংস নাই। আর জ্বর যেই ব্যক্তির, যেই দলের, যেই গোত্রের, যেই জাতের কোনো রব নাই, পৃথিবীতে তারা বেঁচে থাকার কোনো অধিকার। মুহতারাম হাজরিন, রব থাকলে আমাদের ধ্বংস নাই, রব থাকলে বিজয় আসবেই, রব থাকলে বিজয়ের সন্তান আমরা হবই, রব থাকলে আমাদের জন্য সফল কাম সাফল্য আসবেই। ইতিহাস দেখতে চাও, আজ থেকে 4000 বছর আগে যাও, আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আছে না নাই? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিকে, গোটা নমরুদের শক্তি আরেকদিকে। নমরুদের শক্তি মিলে, যেহেতু ইব্রাহিম আল্লাহর লোক, ইব্রাহিম যেহেতু তাওহীদের কথা বলে, ইব্রাহিম একত্ববাদের কথা বলে, ইব্রাহিম মূর্তি পূজার বিরুদ্ধে কথা বলে, ইব্রাহিম মূর্তির উপাসনার বিরুদ্ধে কথা বলে, ইব্রাহিম একমাত্র সেজদা আল্লাহকে দেওয়ার কথা বলে। ও জিরির মুহতারাম হাজরিনরা, আমি জিজ্ঞেস করতে পাই, এই কপালটা কে দান করেছেন? আরো জোরে বলেন। এই কপালের মালিক কে? সেজদার মালিক কে? ইবাদতের মালিক কে? উপাসনার মালিক কে? শ্রদ্ধার মালিক কে? সম্মানের মালিক কে? কুর্নিশের মালিক কে? মূর্তির সামনে গিয়ে যে ব্যক্তি কুর্নিশ করে তার ঈমান আছে? আরো জোরে বলেন। মূর্তির সামনে গিয়ে যে ব্যক্তি নিজের জন্য কিছু চায়, ঈমান আছে? মুহতারাম হাজরিন, সময় নিয়ে আলোচনা করার আজকে শুধু হাজিরা দিয়ে গেলাম। যিনি মাদ্রাসায় আজকে প্রথম আসা, ইনশাআল্লাহ তাআলা শেষ আসা নয়। নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মূর্তি পূজার বিরুদ্ধে একত্ববাদের কথা বলেন, মাওলার কথা বলেন, রবের কথা বলেন, খালেকের কথা বলেন, মালিকের কথা বলেন। গোটা নমরুদের বাহিনী মিলে আগুন প্রজ্বলিত করেছে, বিশাল আগুন। 6 মাস পর্যন্ত গোটা রাজ্যের, গোটা পৃথিবীর যত খড়ি, লাকড়ি, তেল, পেট্রোল আছে সব দিয়ে আগুন জ্বালা ফেলাইছে। এমন আগুন জ্বালাইছে, আগুনের কয়েক হাজার কিলোমিটার, কয়েক হাজার দীর্ঘ পর্যন্ত, মিটার পর্যন্ত কাছে যাওয়া যায় না। নমরুদ ফেরাউনরে জিজ্ঞাসা করে, এই বেটা আগুনের পাওয়ার কিরকম? ইব্রাহিমরে পড়তে পারবে তো? স্যার এটা তো আগুনে হাত না দিলে বোঝা যাচ্ছে না। স্যার আপনি হাত দেন, বেটা তুই হাত দে। আগুন যেন দূর থেকে তাকে বলে, মিস্টার নমরুদ কতটুকু পাওয়ার আল্লাহ আমাকে দিয়েছেন, একটু কাছে আসো দেখায় না। আগুনের পাওয়ার আছে না নাই? জুড়ে বলেন। 6 মাস পর্যন্ত রাজ্যের সমস্ত লাকড়ি খড়ি দিয়ে
তেল আর পেট্রোল দিয়ে মিস্টার নমরুদ আর দালালেরা আগুন প্রজ্বলিত করেছে। ও মোহতারাম হাজরিন, বাংলাদেশের ঢাকা শহরে আমরা থাকি, 64টা জেলার নাম হয়তো বলতে পারবো না, কিন্তু জিরি আর জিরি মাদ্রাসার নাম গোটা বাংলাদেশ জানে। জোরে বলেন মোহতারাম হাজরিন। আল্লামা ইউসুফ বিন নুরি রহমতুল্লাহ আলাইহির ইন্তেকালের পরে মুলতানে একটি আন্তর্জাতিক শোক কনফারেন্স হয়েছিল। সেখানে দারুল উলুম দেওবন্দের বাণী প্রিন্সিপাল আল্লামা কারি তৈয়ব সাহেব রাহিমাহুল্লাহ তাআলা তিনি গিয়েছেন। তিনি যে বাক্যটি বলেছেন সেই বাক্যটি আমি আপনাদেরকে শোনাতে চাই। তিনি বলেছেন, আমাদের প্রদীপগুলি একে একে নিভে যাচ্ছে, মশালগুলি একে একে নিভে যাচ্ছে। আমি কালকেও চট্টগ্রাম বলেছি, আমাদের ঢাকা শহরে 3 পুরুষ মুরব্বী নেই, 2 পুরুষ মুরব্বী। 3 পুরুষ মুরব্বী চট্টগ্রামে আছে। আজকে সকালে আমি মাকবারে গিয়েছি, মহতামিম শেখুজুর কবর দেখেছি, ওনার ওয়ালিদ সাহেবের কবর দেখেছি। শতবর্ষী মাদ্রাসা ফতেহপুরে গিয়েছি, মহতামিম শেখুজুর সঙ্গে ছিলেন। ওখানের সাবেক মহতামিম, সাবেক প্রিন্সিপাল, প্রতিষ্ঠাতা, 3-4 পুরুষ কবর আছে। ঢাকা শহরে 2 পুরুষ, মুফতি মাহফুজুল হক সাহেব আমার উস্তাদ, ওনার বাবা শাইখুল ইসলাম আইজুল হক, এর উপরে নেই, 2 পুরুষ। আতাউল্লাহ হাফিজি সাহেব আছেন, হাফিজি হুজুরের জানিশিন, ওনার বাবা মোহাম্মদুল হাফিজি, 2 পুরুষ। শামসুল হক ফরিদপুরি সাহেব হুজুরের ছেলেরা আছেন, শামসুল হক ফরিদপুরি, 2 পুরুষ, এর উপরে নেই। গোটা বাংলাদেশের ভিতরে বৃহত্তর চট্টগ্রাম এমন একটা জায়গা যেখানে শুধু 3 পুরুষ নয়, 4 পুরুষ পর্যন্ত আল্লাহর মকবুল ওলি, এবং সেই ধারা এখনো পর্যন্ত অব্যাহত আছে বলে আলহামদুলিল্লাহ। আমি শ্রদ্ধার সঙ্গে মোবারকবাদ জানাতে চাই আমাদের শ্রদ্ধার বড় ভাই জানিশিনে মৌলানা তৈয়ব সাহেব রাহিমাহুল্লাহ তাআলা, হযরতুল আল্লামা মাওলানা খুবাইব সাহেব, তারুণ্যদীপ্ত প্রাণ। এই সমস্ত তরুণরা যখন এই সকল প্রতিষ্ঠানের হাল ধরে, রব্বুল আলামিন এই প্রতিষ্ঠানগুলোর উপর বরকত আল্লাহ তাআলা বাড়িয়ে দেন আলহামদুলিল্লাহ। হযরত হাল ধরেছেন। কারি তৈয়ব সাহেব রাহিমাহুল্লাহ তাআলা মুলতানের সেমিনারে বলেছেন, আমাদের মুরব্বীদের সূর্য প্রদীপগুলি একে একে নিভে যাচ্ছে। আমরা বিশ্বাস করি ওনাদের ইন্তেকালের মাধ্যমে রব্বুল আলামিন পরবর্তী কাজগুলি চালিয়ে নেওয়ার হিম্মত আর ফয়েজ তাদের জানিশিনদের ভিতর রেখে যান বলে আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজরিন, জিরির প্রাঙ্গণে বসে আছেন আপনারা, আমি মনে করি অন্য যে কোনো প্রাঙ্গণ থেকে এখানে মানুষের যারা বসে আছেন তাদের ইমানের স্ফুলিঙ্গ, ইমানের চেতনা, ইমানের প্রভাব, ইমানের তাপ, ইমানের উত্তাপ যে কোনো জায়গার থেকে বেশি, ঠিক না ভাই? ঠিক। মুহতারাম হাজরিন, ইমানের উত্তাপের কথা বলছি। নমরুদের আগুনের উত্তাপ দেখুন। নমরুদ জিজ্ঞাসা করে, এই বেটা ইব্রাহিমকে যে ফেলবো, আমি ফেলবো কি দিয়া? কুবুদ্ধি দেওয়ার সমাজে কিছু স্পেশাল লোক থাকে, থাকে কি থাকে না? মিস্টার ইবলিস ফুটেড বুটেড হয়ে সে এসে হাজির হয়েছে, স্যার আমার কাছে একটা ফরেন বুদ্ধি আছে, বিদেশি বুদ্ধি। হ্যাঁ বলো, কি বুদ্ধি? ইব্রাহিমরে এক কাজ করবেন, একটা জিনিস আমি আপনাকে বানিয়ে দিচ্ছি, এটাতে একদিকে ধরবেন আর একদিক থেকে ছুঁড়ে মারবেন। এটাকে বাংলায় বলা হয় দূর ক্ষেপণাস্ত্র, আরবিতে বলা হয় মিনজানিক। পৃথিবীর প্রথম মিনজানিক আবিষ্কার হলো সেই নমরুদের সময়ে, এবং আবিষ্কারক হলো মিস্টার ইবলিস। জোরে বলে নাউজুবিল্লাহ। ও মুহতারাম হাজরিন, পৃথিবী যতদিন থাকবে ইবলিসের প্রেতাত্মারাও ততদিন থাকবে। আরো জোরে বলেন। 2020 সালের আজকের এই সময়ে আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন এই সময়ে মিস্টার ইবলিসের কি নাম, আমি জানি আপনারা আমার সঙ্গে একমত হবেন। ঠিক এই সময়ে মিস্টার ইবলিসের নাম হলো মিস্টার মেট্রো। আরো জোরে বলেন। মুহতারাম হাজরিন, মিস্টার মেট্রোকে আমি দুটো সংবাদ দিতে চাই, একটি গুড নিউজ, একটি ব্যাড নিউজ। গুড নিউজ এই কারণে যে ঢাকা শহরে যখন মাসখানেক আগে আমাদের প্রত্যেক মসজিদ থেকে খতিব সাহেবগণ, প্রত্যেক মাদ্রাসা থেকে আমাদের মুহতামিম সাহেবগণ, প্রত্যেকটা দল থেকে দলের আমিরগণ, প্রত্যেকটা ওয়ার্ড থেকে ওয়ার্ডের কমিশনারগণ ইসলামের চেতনা অন্তরের ভিতরে আছে, নবীকে গালি দিয়েছে, কোনো মানুষ এই গালি সহ্য করতে পারে না। সবাই জেগেছেন। আমি মোহাম্মদপুরে একটা মসজিদে জুমা পড়াই,
আমি শুধু মুসল্লিদেরকে বলেছি, কোনো দলবাদ, বর্ণবাদ, মতবাদবাদ, ব্যানারবাদ আপনাদের খতিব হিসেবে আজকে আমি মোহাম্মদপুরে মিছিল নিয়ে যাব। মুহতারাম হাজরিন, যদি বাড়িয়ে না বলি, নামাজের পর আমি প্রধান সড়ক থেকে মিছিল শুরু করেছি, কমপক্ষে 30,000 মুসলমান সেই মিছিলের ভিতরে সামিল হয়েছে। মিস্টার ম্যাক্রোকে ধন্যবাদ দিতে চাই। মিস্টার ম্যাক্রো, তোমার শয়তানির কারণে আমাদের গোটা পৃথিবীর উম্মার অন্তরের ভিতরে জিমিয়ে থাকা নবীর প্রেম নতুন করে জেগেছে। আর ব্যাড নিউজ এইটা মিস্টার ম্যাক্রো, তুমি আবার নবীর সঙ্গে বেয়াদবি করেছ, আমার রসুলের সঙ্গে পারস্যের সম্রাট বেয়াদবি করেছিল। মুহতারাম হাজরিন, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর বিভিন্ন শক্তিধর রাষ্ট্রগুলিকে হেদায়েতের বাণী লিখে চিঠি লিখেছিলেন। একটা পাঠিয়েছিলেন রোমে, একটা পাঠিয়েছিলেন পারস্যে। রোমের বাদশা দেখলো নবী মুহাম্মদের দরবারে নবুয়ত থেকে দূত এসেছে, তিনি দূতকে সম্মান করেছেন। আচ্ছা, আপনি নবী মুহাম্মদের পক্ষ থেকে এসেছেন, আরে বসেন বসেন, এই কে আসো, তার জন্য খানা পিনা নিয়ে আসো, তাকে ইজ্জত করে, তাকে এহতারাম করো। তিনি নবী মুহাম্মদের মেহমান, চিঠিখানা হাতে নিয়েছেন, হাতে নিয়ে চুম্বন দিয়েছেন, কপাল লাগিয়েছেন, মাথায় লাগিয়েছেন, আর বলেছেন, এই চিঠি নবী মুহাম্মদের পক্ষ থেকে আপনি কষ্ট করে নিয়ে এসেছেন, আমি অত্যন্ত ধন্য হয়েছি। এই চিঠিকে আমি বুকে লাগিয়েছি, চোখে লাগিয়েছি, মুখে লাগিয়েছি। আপনি মদিনায় গিয়ে নবীর কাছে আমার সালাম পৌঁছে দিবেন, আর বলবেন আমার নবী যে ধর্ম নিয়ে এসেছে সেই ধর্মের উপর আমি ঈমান এনেছি। মুহতারাম হাজরিন, রসুলকে দেখে নাই, কিন্তু সাহাবের মর্যাদা পাবে কোন ইসলামী চিন্তার বুদ্ধিমতে রোমের বাদশা একজন বলেন সুবহানাল্লাহ। ও মুহতারাম হাজরিন, দৃশ্যের এটি হলো আলোকচিত্র, দৃশ্যের তমসাপূর্ণ চিত্র দেখুন। পারস্যেও যখন নবীর চিঠি গেল, মিস্টার ম্যাক্রোর পূর্বসূরি চিঠিটা সে যখন পেল, অবজ্ঞাপূর্ণভাবে তার ছিল্লতার সাথে সেই চিঠিটা টুকরো টুকরো করে ফেল। আমার নবীর দরবারে যখন এই খবর এসেছে, আমার রসুল বলেছেন, সাহাবীরা তোমরা সাক্ষী থাকো, যে ব্যক্তি আমার চিঠিকে টুকরা টুকরা করেছে, এই ব্যক্তিদের রাজত্ব এবং তার রাজ্য খান খান হয়ে যাবে। মুহতারাম হাজরিন, উলামা ইকরাম স্টেজে আছেন, ইতিহাস পড়ে নেবেন। রসুলের ভবিষ্যৎবাণী করতে দেরি হয়েছে, কিন্তু পারস্যের সেই সাম্রাজ্য ভাঙতে টুকরা টুকরা হয় নাই। ও জিরিবাসী, আপনাদেরকে নিয়ে শুক্রবার সকালবেলা আল্লাহর কাছে তৌফিক প্রত্যাশা করছি। ইয়া রাব্বুল আলামিন, তুমি আমাদেরকে হায়াত দান করো, আমাদের জীবনের ভিতর বরকত দান করো। আমরা দেখে যেতে চাই আমার নবীর অপমানের কারণে, আমার নবীর ইজ্জতের উপর হামলা করার কারণে, আমার নবীর সম্মানের উপর হামলা করার কারণে মিস্টার ম্যাক্রো ওর রাজত্ব ফ্রান্স টুকরা টুকরা হবে, টুকরা টুকরা হবে, টুকরা টুকরা হবে। আমাদের ঈমানের শক্তি আছে না নাই? নমরুদ চেষ্টা করেছে আগুন জ্বালাতে, আগুনের ভিতর ইব্রাহিমকে নিক্ষেপ করা হয়েছে। ও মুহতারাম হাজরিন, ইব্রাহিম লাওয়ারিস নয়, হযরত ইব্রাহিম নেতৃত্বহীন নয়, তিনি ক্ষমতাহীন নন। তার সম্পর্কে চলে আসমানের সঙ্গে। জিরিবাসী, আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, আগুন ইব্রাহিমের একটা পশমকে পুড়তে পারছে? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। কেন? কারণ হলো ইব্রাহিমের সম্পর্ক ছিল আরশের সঙ্গে। আরশ থেকে রব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে নয়, কোন ফেরেশতার মাধ্যমে নয়, সরাসরি আগুনকে নির্দেশ দিয়েছে, ইয়া না, এই আগুন ইব্রাহিমকে জ্বালানোর জন্য তোরা আমি বানাইছি নাই। ইব্রাহিমের জন্য ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান, দুটো শব্দের বৃদ্ধি, হুকুমের বৃদ্ধি। রব্বুল আলামিন বারদের পরে সালাম কেন বললেন? উলামায়ে কেরাম বলেন, এয়ার কন্ডিশন বলতে একটি শব্দ আছে, এর বাংলা হলো শীত ও তাপ, শীতাতপ নিয়ন্ত্রিত। মানে কি? ইব্রাহিমের জন্য এতটুকু পরিমাণ ঠান্ডা হও, যতটুকু ঠান্ডা হলে তার ভাল লাগে। বেশি ঠান্ডা হলে ওনার কাশি আসতে পারে, বেশি ঠান্ডা হলে খারাপ লাগতে পারে, বেশি ঠান্ডা হলে শীত লাগতে পারে। এই আগুন আমার ইব্রাহিমের জন্য এতটুকু পরিমাণ ঠান্ডা হবা যতটুকু তার কাছে ভালো লাগতে পারে, এতটুকু পরিমাণ উষ্ণ হবা যতটুকু তার জন্য ভালো লাগতে পারে। ও মুহতারাম হাজরিন, কিয়ামত পর্যন্ত হযরত ইব্রাহিমের অনুসারীরা থাকবে কি থাকবে না? আর জোরে বলেন। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার ওলি ছিল, তারও গার্জিয়ান ছিল, তারও রব ছিল, তার রব আকাশে। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন সমুদ্রের দিকে ধাওয়া করা হলো, তার উম্মত জিজ্ঞাসা করল, হে নবী, কোন দিকে যান কোন দিকে? তিনি বলল, টেনশন করো না, যেই আল্লাহ আমাকে নবী বানিয়েছেন সেই আল্লাহ আমাকে পথ দেখাবেন, ঠিক না বেঠিক? আরো জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে ওহী নাযিল করেছেন,
যেই আয়াত আমরা কোরআনে বলে থাকি ইন্না রব্বি সাইহাদিন, নিশ্চয়ই আমার রব আমাকে পথ দেখাবেন। ও মোহতারাম হাজরিন, এখনো পর্যন্ত আমরা বলতে চাই যাদের মাওলা আসমানে আছে তাদের কোনো পরাজয়, তাদের কোনো পরাজয়, তাদের কোনো ক্ষতি। মোহতারাম হাজরিন, ইতিহাস খুলে দেখুন মুসলমানদের বিরুদ্ধে যারা এই লড়াই করতে এসছে, এই মাওলার ইবাদতগার যারা, তার আব্দ যারা, তার বান্দা যারা, তাদের বিরুদ্ধে যারা লড়াই করতে আসছে তারা পৃথিবীতে টিকতে পারে নাই। নমরুদ টিকতে পারে নাই, ফেরাউন টিকতে পারে নাই, আবু জাহেল টিকতে পারে নাই, হামান টিকতে পারে নাই, আবু লাহাব টিকতে পারে নাই। আজ কেউ ইসলামের বিরুদ্ধে, আলেমদের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, নবীর উম্মতের বিরুদ্ধে, হাদিসের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে যারা কথা বলে, আল্লাহর কসম করে বলছি এরাও টিকতে পারবে না, এরাও টিকতে পারবে না, এরাও টিকতে পারবে না। মুহতারাম হাজরিন, আমার সময় শেষ হয়ে গেছে। আপনাদেরকে আগে বলেছি আজকের জিকির পবিত্র দোহলি যে হাজিরা দিতে এসেছি, আজকে প্রথম আসা, শেষ আসা নয়। রব্বুল আলামিন যদি তৌফিক দান করেন, হযরতুল আল্লাহ মাওলানা তৈয়ব সাহেব রাহিমাহুল্লাহ তাআলা যে কবরে শুয়ে আছেন, এই কবরের সুবাস নিতে ইনশাআল্লাহ তাআলা আবার আসবো। রাসূল বলেছেন উযকুরু মাহাসিনা মাউতাকুম, তোমরা তোমাদের মৃতদের সৌন্দর্যের বিষয়গুলো আলোচনা করো। আমি শুনেছি হযরত আল্লাহর কাছে যেইভাবে মৃত্যু প্রত্যাশা করেছেন রব্বুল আলামিন তার বান্দাকে সেইভাবে আখিরাতে আমন্ত্রণ জানিয়েছেন। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন। আজকের জিরির এই ময়দানে আমরা যারা হাজির হয়েছি, রব্বুল আলামিন আমাদের শাইখে জিরির ইন্তেকাল যেভাবে হয়েছে এমনই ভাবে বরকতপূর্ণ ইন্তেকাল হওয়ার তৌফিক দান করেন। এত সুন্দর খাতেমা বিল খায়র দান করেন। এই মাদ্রাসার সঙ্গে আমরা আসি না নাই? কারা কারা আছি? রব্বুল আলামিন আমাদের হাতগুলিকে কবুল করেন, জিরি মাদ্রাসার খেদমতে কবুল করেন। হযরত আল্লামা জিরি রাহিমাহুল্লাহ তাআলা ইসলামের যেই কাজকে বেগবান করেছেন, তার ইন্তেকালের পরে এই কাজকে আরো শক্তিশালীভাবে এগিয়ে নেওয়ার তৌফিক আল্লাহ আমাদের সবাইকে নসিব করেন। আমিন ইয়া রাব্বাল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।